বউকে নিয়ে ঘুরতে বেরোলে অনেক অনেক টাকার প্রয়োজন হয় না, অল্প কিছু টাকা আর অল্প একটু মনের ইচ্ছা থাকলেই সবই সম্ভব। সো হ্যালো ফ্রেন্ডস, আমি প্রিয়া নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে আজকের আরও একটা সুন্দর ভিডিও। তো চলো আজকের আমরা কি করেছি আর কোথায় গিয়েছি সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলো তো যে শ্রী স্বামীনারায়ণ মন্দিরে কারা কারা গিয়েছো আর কারা কারা যাওনি। তো সকাল সকাল আমি, আমার মেয়ে আর আমার বর রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। তো তখন প্রায় ঘড়িতে বাজে 11টা, আমরা বেরিয়েছিলাম। আর এখানে আমি, আমার মেয়ে আর আমার বর। আর এদিকে আমার মেয়ের মুখটা দেখো, ওকে হেলমেট কিনে দেওয়া হয়নি বলে ওর খুব রাগ হয়েছে, ওই জন্য মুখটা ওরকমই করে আছে। ওকে হেলমেট কিনে দিতে হবে তাই জন্য। প্রথমেই বললাম যে ঘুরতে বেরোলে অল্প কিছু টাকার প্রয়োজন হয়, তাই সেই অল্প কিছু টাকাটা আমরা বাড়িতে আর নেই, সেই জন্য এটিএম থেকে তুলতে গিয়েছিলাম। এদিকে মেয়ে আর মেয়ের বাবা টাকা তুলতে গেছে আর আমি গিয়েছিলাম এটিএমের মধ্যে। এসি থাকে না, এসির ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য আমি সব সময়, আমার বর যখন টাকা তুলতে যায় আমি আমার বরের পেছন চলে যাই ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য। কিন্তু আজকে দেখি এসিটাও বন্ধ, তাই জন্য তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে এসেছি। এটিএম থেকে বেরিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম পেট্রোল পাম্পে। ওখানে গিয়ে তেল ভরে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি। আর রাস্তায় যেতে যেতে দেখি অনেক জায়গা থেকে রথ বেরিয়েছে, কারণ আমরা যেদিন গিয়েছিলাম সেদিন রথযাত্রা ছিল। আর আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন কোনো বৃষ্টি হয়নি, অথচ এদিকে দেখছি কেরম রাস্তা ভিজে আর বৃষ্টিও পড়ছিল। আর আকাশে তখন পুরো মেঘ অন্ধকার করে এসেছিলো, কিন্তু আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম পুরো আকাশ পরিষ্কারই ছিল। আর যেতে যেতে এত পা ব্যথা করছে, তাই পাটা একটু লম্বা করে দিয়ে পাটা ছাড়িয়ে নিচ্ছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ স্বামীনারায়ণ মন্দিরটা, আর মন্দিরটা এত সুন্দর, তোমরা না দেখলেও ভাবতে পারবে না যে কত সুন্দর মন্দিরটা। আর এই যে দেখো মন্দিরটাতে যখন আমরা গিয়ে পৌঁছেছি তখন প্রায় ঘড়িতে বাজে 1টা। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 11টার সময়, আর গিয়ে পৌঁছেছি পুরো 1টা বাজে। আর 12টার সময় মন্দিরটা বন্ধ হয়ে যায়, সেই কারণে আমরা ওখানে বসেও ছিলাম। আর বসে এতক্ষণ টাইম কি করব, তাই আমার মেয়ে খাবার কিনেছিল, সেই খাবারগুলো আমরা সবাই খাচ্ছিলাম। আর অতক্ষণ বসেছিলাম কারণ মন্দিরটা খুলবে সেই বিকেল 4টের সময়। আর এত দূর থেকে গিয়েছি, বাড়ি ফের চলে আসবো, ওই জন্য যতক্ষণ না মন্দির খুলবে ততক্ষণ আমরা ওখানে ঠিক করেছি বসেই থাকবো। আর শুধু বসে থাকা যায়, সেই জন্য একটু রিলস বানিয়ে নিয়েছিলাম, একটু খাবার টাবার খেয়েছিলাম। খেয়ে অনেকটা সময়ের পর বিকেল 4টে বাজলে তারপর মন্দিরের গেট খুলেছে। আর একটু আগে পর্যন্ত আকাশে কেমন মেঘ ছিল দেখেছো, অন্ধকার। আর এখন আকাশটা দেখেছো পুরো নীল হয়ে গেছে, একদম পরিষ্কার। আর হ্যাঁ, তোমরা যারা যাবে বলে ভাবছো তারা কিন্তু একটু সময়টা জেনে যাবে, কারণ সকাল 7টা থেকে 12টা অবধি খোলা থাকে মন্দিরের গেট, আর বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। তারপর যতই তুমি বলো না কেন গেট খুলবে না, কারণ আমরা না জেনে গিয়ে ভীষণ বড় ভুল করেছিলাম, অতক্ষণ আমরা বসেছিলাম। তো ওর ভিতরে সব জায়গায় ঘুরে টুরে নিয়ে তারপর আমরা চলে গিয়েছিলাম মেন মন্দিরে। আর মন্দিরে যাওয়ার আগে তার সামনে কিন্তু একটা পায়ের চিহ্ন করা আছে। এটা কোন ঠাকুরের পায়ের চিহ্ন ঠিক জানি না, তবে এই চিহ্নটা কিন্তু খুবই সুন্দর, পাথর দিয়ে বানানো, এই যে সেই চিহ্নটা। তারপর আমরা 3জনে চলে গিয়েছিলাম মন্দিরের ভিতরে। আর মন্দিরের ভিতরে কিন্তু কোনো ক্যামেরা ভিডিও কিচ্ছু অ্যালাউ নেই, যার জন্য মন্দিরের ভিতরে আমি কিছু ভিডিও করতে পারিনি। যা কিছু ভিডিও করো, ফটো করো, সব বাইরে থেকে করতে হবে। বাইরে অনেক জায়গা আছে যেখানে ফটো তুলতে পারবে, তুমি সব কিছু করতে পারবে, কিন্তু মন্দিরের ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। আর মন্দিরের ভিতরটা এত সুন্দর, কিন্তু ক্যামেরা করা যাবে না। তো যাই হোক, বাইরে টাইরে ঘুরে নিয়েছি, মন্দিরের ভিতরেও গিয়েছিলাম। আর মন্দিরের ভিতরে কিন্তু একটা সোনার মূর্তি আছে, বেশ বড়, খুব ছোটও না খুব বড়ও না। সেই ঠাকুরটার আবার স্নান করিয়েছিলাম, ওখানে টিকিট কেটে জল নিতে হয়, নিয়ে সেই ঠাকুরকে স্নান করিয়েছিলাম। তারপর প্রসাদ নিয়ে বাইরে চলে এসেছিলাম। তো তারপর সব জায়গায় ঘুরে টোরা কমপ্লিট হয়ে গেলে তারপর চলে এসেছিলাম বাড়ি। আর বাড়ি আসার পথে এই যে মন্দিরটা, এই মন্দিরের যে জগন্নাথ দেব, সেই জগন্নাথ দেবকে আনা হচ্ছিল একটা রথে করে। আর সেই রথের ভিডিওটা এত সুন্দর আর এত সুন্দর ভাবে এনেছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এর পরের ভিডিওতে। কিন্তু তার আগে আজকের ভিডিওটা এই অবধি। আর মন্দিরটার নাম দেখে নিয়েছো তো, শ্রী স্বামীনারায়ণ মন্দির। আর তারপর ঘোরাটোরা হয়ে গেলে আমরা চলে যাচ্ছিলাম বাড়িতে। আর আসার পথে যে রথগুলো দেখেছি সেই রথগুলো পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? চলো ভিডিওটা এই অবধি, সবাইকে টাটা বাই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আর মন্দিরটা কেউ যেতে চাইলে টাইমটা ঠিক মনে রেখো, না হলে আমার মতো পস্তাতে